ভালো আছো? আমি কিন্তু বিন্দাস আছি। দেখো আজকে আমি কি করছি, ডিমগুলো টাই টাই করে ফাটিয়ে দিচ্ছি। ডিম ফাটাতে হেভি লাগে, কিন্তু হলো হবে কি, ডিমের যা দাম বেড়েছে, দুটো ডিম ফাটালো, তিনটে ফাটাই, তিনটে ডিম আমি ফাটিয়ে নিলাম। বেরো না রে বাবা, বেরোচ্ছিস না কেন? বেরিয়েছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো আছে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। এবার আমি ফাটিয়ে নিচ্ছি। তাহলে তোমাদের দেখাচ্ছে কি করি। দেখো আমি একটা ছোট টিফিন নিয়ে নিয়েছি, এটার মধ্যে তেল দিলাম। তেলটা শুধু দেবো না, তেলটাকে এরকম করে বাসন মাজার মতন মাজবো। ওই দেখো পুরো তেলটা আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে যে ফাটানো ডিমটা আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এই কুকারের মধ্যে জল দিলাম, যাতে টিফিনটা না ডুবে যায়। টিফিনটা বসানোর মতন আমি জল দিলাম। এটাই ভালো করে ঢেকে নিলাম। লাগ না রে, রাখছিস না কেন? হ্যাঁ লেগে গেছে। ঢেকে আমি টিফিনটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এই কুকারটা আমি বন্ধ করলাম। এবারে বুঝতে পারছো আমি কী করবো, গ্যাসটা ধরাবো আর দুখানা সিটি মারবো, তারপরে তো আমাদেরকে দেখাচ্ছি। এবারে দুটো সিটি পড়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি, তখন কুকারটা ঠান্ডা হোক, খুলে তোমাদেরকে দেখাচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তাহলে আমি জলে বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। আমি কুকার থেকে এটা বার করে নিচ্ছি টিফিনটা। দিয়েছি জলটা দেখো ঠান্ডা হয়ে গেছে, জলের মধ্যে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাবো। একটু লেগে গেছে, যাই হোক হয়ে গেছে। এটা এবার আমি পিস পিস করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। কাটা হয়ে গেছে, এগুলো আমি হালকা করে লবণ ছড়িয়ে দিচ্ছি একটুখানি, যেহেতু লবণ আগে দিয়ে রেখেছিলাম। জাস্ট একটু হলুদ দিয়ে দিই যাতে ভাজাটা লাল লাল হয়। এবার এটাকে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, ওইটা দেখার জন্য আমি একটুখানি কিছু ছিটিয়ে দিয়েছি। যাই হোক, এবার আমি এক একে করে ভেজে নেবো এগুলো। তারপর দিয়ে ভেজে নেবো, তারপরে দেখো আমি কী করছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, সেই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তেজপাতা দিলাম, অল্প সাদা জিরে একটু দিয়ে দিলাম, কিছুটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, যতটুকু হলুদ লাগবে সেইটুকু দিলাম। একসাথে আমি আদা রসুন পেঁয়াজ ধনে শুকনো লঙ্কা সব বেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবারে আমি এটা কষে দিচ্ছি। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হয়েছে। এবারে আমি এর মধ্যে যতটুকু রাখবো ঝোল ততটুকুই জল দিলাম। দেখে বলো তরকারিটা কেমন হয়েছে। তোমরা কিন্তু মাঝে সাঝে এরকম বানিয়ে খেও, নাহলে বুঝতে পারবে না পিসিমণি কী রান্না করছে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যেটা করার সেটা করবে। আমি এখানে শেষ করলাম ভিডিওটা। টাটা, বাই বাই।